11:15 সময় একটা দুঃসংবাদ আছে আমার কাছে। এই পৃথিবীতে আপনার জন্য আপন কেউ নাই। যেহেতু আপনাদের সাথে আমি আমার জীবনের রিলেটেড কিছু ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে। তার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে শুরু করছি। এবং পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জাতির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সকালে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আবারও চলে আসলাম আপনাদের নিয়ে আরও একটি নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি কাজের পারপাসে আমাদের অঞ্চলে একটি গ্রামে। এখন আমরা সেই গ্রামের রাস্তাতে আর কি, যে গতকালকে সেই ভাই আসছিল আমার এখানে মাগরিবের পরে, এসে কথা বলা টলার পরে আর কি উনি আমাকে ডেকে আসলেন। সেই কথার জেরে আর কি আমরা চলে আসলাম আজকে সকাল সকাল। সকাল বাজে 7টা। আসলে অনেক সকালে বের হয়েছি। সকালে বের হওয়ার পেছনে কারণ সকাল 9টা যখন বাজছে তখন মনে হচ্ছে যেন 12টা বেজে গেছে। এই পরিমাণ গরম, এই পরিমাণ রোদ, তাপ, সবকিছুই। এজন্য একটু সকাল সকাল বের হয়ে পড়লাম। তার বাসায় যাচ্ছি মাপ নেওয়ার জন্য। তার জানালার সাইজ মাপ নেওয়ার জন্য যাচ্ছি আমরা। তো ওনার সাথে দোকানে কথা হয়েছে। তার জানালার সাইজ হচ্ছে 4x3। এখন গিয়ে দেখি আসলে 4x3 না 4.5x3 না 4.5x3। গিয়ে দেখলেই বুঝতে পারবো আর কি মাপটা। তো ভাইয়ের সাথে কথা হইলো, এক পর্যায়ে ওনার সাথে কথা এইভাবে হলো, এলটেক কোম্পানির থাই এসএস কালার, নাসির কোম্পানির গ্লাস রয়্যাল ব্লু কালার, ভিআইপি লক। এখন তার বাসায় গিয়ে মাপটাপ নিয়ে আর কি কমপ্লিট ফাইনাল হবে যে কত টাকা আসতেছে খরচ আর কবে লাগাই দিব। তো লাগাই দিব বলতে যদি আজকে এখন ফাইনাল করে তাহলে হয়তো বা কালকে লাগাই দিব। তো এই কাজটার পুরো জার্নিটাই আর কি আপনাদের সামনে শেয়ার করব। বেশি কাজ, বড় কাজ না, 2টা কাজ রেডি করতেও যা লাগবে সময়, সব মিলিয়ে আপনাদের সাথে আসতেছি। হচ্ছে জানালার মাপ নিব এখানে। আমাদের জানালার মাপ নেওয়া শেষ। জানালার মাপ 4x3। কাজ কন্টাক্ট হলো। 2টা জানালা 13,000 টাকা হয় কন্টাক্ট হলো। এখন জানালা রেডি করার পালা। এখনই গিয়ে রেডি করব। তো আপনারা দেখতে পাবেন জানালাগুলো রেডি করব এবং জানালাগুলো লাগাতে আসব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। পুরো জানালার শুরু থেকে আর কি শেষ হওয়া পর্যন্ত পুরো জার্নিটুকুই আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের নাই আমাদের জীবনযাপন ধারাবাহিকভাবে যেরকম চলে আর কি, সেই রকমই আমাদের জীবন চলছিল। আমরা আমাদের কর্মযোগ্য ব্যস্ততার জীবনে লেগে পড়েছিলাম। 11:15 সময় একটা দুঃসংবাদ আছে আমার কাছে। আমার নানা মারা যায়। আল্লাহর মার্জিতে তার যতটুকু মেয়াদ ছিল তা সে ততদিন থাকলো। 1.5 বছর যাবৎ অসুস্থ, বিছানা শয্যায়িত। প্রতিদিনের ন্যায় তার সকালে ঘুমাচ্ছিল আমি যখন বের হয়ে আসি। তো 11টার সময় যখন আম্মা যখন আর কি খাবারের জন্য জাগাতে গেল, তখন আর কি বুঝতে পারলো যে আসলে এই অবস্থায় এখন চলে যাচ্ছে। তা আমাকে জানালো, আমিও তাড়াহুড়া করে বাসায় চলে যাই। বেসিক্যালি তার জন্যই আর কি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তো জানালা আপনাদের বলছিলাম যে আমরা গ্লাস ফিটিং করব, তখন আপনাদের সামনে আসব, কিন্তু আসলে জানালা ফিটিং হয়ে গেছে।
এ হচ্ছে সেই জানালা। জানালা আমরা যেভাবে লাগাই তো সেইভাবেই জানালা লাগাবো। আমি হয়তো যাব না, আমার ছেলেটা যাবে, এজন্য আর ভিডিওটি কন্টিনিউ করব না। একে একে 5টি বছরের মধ্যে তিনটি মানুষকে আমরা হারালাম। সর্বপ্রথমে হারালাম ছোট ভাই, যার বদৌলতে আল্লাহ তাআলা আর কি এই যে ব্যবসা দিয়েছে আমাকে, ব্যবসা করার জন্য জায়গা প্রতিষ্ঠান, তার বদৌলতে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে। তো সেই ভাইকে হারিয়ে ফেললাম 2019 সালে 19শে নভেম্বর। নানিকেও হারিয়ে ফেললাম, হঠাৎ মানি স্টক করে চলে গেল 7/2/2022। কালকে আমরা এতক্ষণ জানি না আমার নানা আর কি চলে যাচ্ছে, নানারও যাওয়া একদিন হয়ে যাচ্ছে। গত নানা চলে গেল 29/4/2024। তাদের দুজনের মৃত্যুটাই একই দিনে হয়েছে, সোমবার। নানা বিছানা শায়িত ছিল, যেমনই হোক ছিল তো চোখের সামনে। বাসায় গেলে হয়তো উঠে বসাতাম চেয়ারে, নইলে খেয়েছে কিনা খোঁজ নিতাম, এরকমই ঘুমাচ্ছে কতক্ষণ থেকে খোঁজ নিতাম। এই খোঁজটুকু তো আর নেওয়া হবে না। তো আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমাদের কাছে এতদিন থাকলো, এটা তার কাছে ভালো মনে হয়েছে, সে রাখলো। এখন তার থাকার সময় নয়, আর থাকা হবে না, হয়তো তার জন্য তাকে নিয়ে নেওয়া হয়েছে। কষ্ট ভিতরে তো কাজ করছেই, অনেক কষ্ট কাজ করছে, যেটা আমার মামা খালারা দেখে অনুভব করলাম। আমার নানা নানি কেন্দ্রিক কিছু ঘটনা, জীবন যে কত কষ্টকর, জীবন যে কত কঠিন, তার বাস্তব প্রমাণ আমি আমার নিজের চোখে দেখলাম। এই বর্তমান পৃথিবীতে, পৃথিবী অনেক নিষ্ঠুর। এই পৃথিবীতে আপনার জন্য পৃথিবীতে জায়গা নাই, এই পৃথিবীতে আপনার জন্য আপন কেউ নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এটা আপনাকে মাথায় গেঁথে নিতে হবে। এই আপনার আল্লাহ যদি আপনার না হতে পারে, তবে আর আপনার জন্য পৃথিবীতে কেউ নয়। পৃথিবীতে তো কেউ নয়, পরকালও আপনার জন্য কেউ নয়। আল্লাহকে আপনার করে নিন, হয়তো এই দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, পরকালও হয়তো বেঁচে যাবেন। কষ্ট লাগবে, মানুষ পৃথিবীতে তো থাকতে আসে নাই, চলেই যাবে। পৃথিবীতে কি পরিমাণ কষ্ট পেয়ে গেল সেটা আমার নানাকে দিয়ে আমরা অনুভব করলাম। কষ্ট বলতে পৃথিবীর কষ্ট, সন্তানদের কষ্ট, যে এই সন্তান এত স্নেহের, যেই সন্তান এত ভালোবাসার আবেগ সব কাজ করতেছে এই সন্তানদের ঘিরে পৃথিবীতে, সেই সন্তানদের জন্যই তার কষ্ট হয়েছে। বিছানে শুয়ে সে এই কষ্টটুকুই কিন্তু ভোগ করেছে, আর বেশি কিছু না। মানুষ মারা যাবেই, কিন্তু মনের যে কষ্ট, মনের ভিতরে যে আক্ষেপ, যে কষ্ট, এটা কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর কিছু বলার মতন ভাষা আমার নাই। তো আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতবাসী করেন, এতটুকুই তার প্রতি দোয়া। যেন আল্লাহ তাআলা যে যা করেছেন সেটা যেন তার জীবনের জন্য মঙ্গল হয়, এই দোয়াই রাখছি, এই কামনাই রাখছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আপনারা আমার নানার জন্য দোয়া করবেন। কথা বলতেও ভালো লাগছে না, তবু বলতে হচ্ছে, যেহেতু আপনাদের সাথে আমি আমার জীবনের রিলেটেড কিছু ভিডিও শেয়ার করি, তাই এটাও তার ব্যতিক্রম কিছু নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। পৃথিবী ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। যার যতটুকু মেয়াদ সে ততটুকুই থাকবে। যাওয়ার আগে আল্লাহ তাআলার যেটা আমাদের জন্য ফরজ করেছেন নামাজ, সেটা অবশ্যই আদায় করুন। আমার নানা এই 12-13 মাস, 14 মাস যেটাই বলি, যতদিন পড়ে থাকলেন বিছানে, প্রথম চেষ্টা করেছেন 4-5 মাস অনেক নামাজ পড়ার। সে
পড়েছে কিনা সেটা বলতে পারবো না, কারণ মুখ ছিল না, বলতে পারেনি। তবে জিজ্ঞেস করলে মাথা ঝুঁকিয়েছে, পড়েছি। সে অনেক ছোট কাল থেকে আর কি নামাজ পড়ে। তো আল্লাহ তাআলাই জানেন ভালো, তাকে কিভাবে সে ক্ষমা করবে সেটা সেই ভালো জানেন। তো আল্লাহ ক্ষমা করুক, এটাই আমাদের প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। এর বেশি কিছু আমরা করতে পারবো না। তো আল্লাহ ক্ষমা করুক, আমার নানাকে, নানিকে, ছোট ভাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুক, এটাই আল্লাহ তাআলার প্রতি আমাদের আশা, আকাঙ্ক্ষা, কাম্য। বেসিক্যালি আজকের এই ভিডিওটুকু অনেক কষ্টের হলেও আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার কষ্টটুকু। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কষ্ট যেন কাটিয়ে উঠতে পারি আল্লাহ তাআলার কাছে, সে দোয়া করবেন আপনারা। তো এভাবেই মানুষ আমরা একে একে হারিয়ে যাব। তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নামাজ পড়তে হবে। তো নামাজটুকু আদায় করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, অবশ্যই উনি ক্ষমা করবেন। উনি ক্ষমা করার জন্যই আগ্রহ নিয়ে উৎসুকভাবে আর কি পথ চেয়ে আছেন আমাদের, আমরা ক্ষমা চাবো আর উনি ক্ষমা করবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের জানাই জাযাকাল্লাহু খায়রান। সেই সাথে আরো একটি নতুন ভিডিও না আসা পর্যন্ত সকলকেই আল্লাহ তাআলা ভালো রাখুক, এই বলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী।